আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং পুরস্কৃত করার জন্য। কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, লালন পালন করতেছেন কি জন্য? পরকালে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য না পুরস্কৃত করার জন্য? পুরস্কৃত করার জন্য। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমান আনো এবং তার নেয়ামত সমূহের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা কেন তোমাদেরকে আযাব দিবেন, কেন তোমাদেরকে কষ্ট দিবেন? তাহলে আমরা যে কষ্টগুলো ভোগ করতেছি এগুলো আমাদের নিজেদের হাতের কৃতকর্ম, নিজেদের কামাইয়ের ফসল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কষ্ট দিতে চান। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যে সমস্ত বিপদের সম্মুখীন হও, মুসিবতের সম্মুখীন হও, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কামাইয়ের কারণে। অর্থাৎ তোমরা নিজেরাই ওই বিপদ মুসিবত কষ্ট ডেকে এনেছো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করতেছেন, হাজারো রকমের নাজ ও নেয়ামত আমাদেরকে দান করেছেন আমাদেরকে পরকালে পুরস্কৃত করার জন্য। এজন্যই যুগে যুগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে না যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনে প্রেরণ করেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সকলকে সৃষ্টি করে রূহের জগতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আমি কি তোমাদের রব নই, সৃষ্টিকর্তা নই? সকলেই উত্তর দিয়েছে, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু দুনিয়ায় আসার পরে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করার সময় সমস্ত রূহকে একত্রিত করে তাদেরকে বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, নবী রাসূলগণ হেদায়েতের বাণী নিয়ে আসবে। কি বলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পর হইতে এই পর্যন্ত নবী রাসূল প্রেরণ করছেন কিনা? করছেন। হেদায়েতের বাণী আসমানি কিতাব প্রেরণ করেছেন। তো তোমাদের কাছে আমার হেদায়েতের বাণী আসবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার ওই হেদায়েতের বাণীর অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জীবনে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই। দিন তো এরকম যে এটার দ্বারা শুধু যে মানুষের আখিরাত গঠিত হয়, আখিরাতের সুখ শান্তি লাভ করে তা নয়, বরং দিনকে যদি সত্যিকার অর্থে কেউ ধারণ করতে পারে তাহলে এই দিন তার দুনিয়ার জীবনটাকেও স্বচ্ছন্দময় করে দেয়, আনন্দময় করে দেয়, সুখ শান্তিময় করে দেয়। এই যে কিছুক্ষণ আগে আজান দেওয়া হইল, কি বলেন? আজান হয়েছে না? আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ শব্দের অর্থ হলো দিন এবং দুনিয়া, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণের দিকে, উভয় জাহানের শান্তির দিকে তোমরা আসো।
হাইয়া আলাল ফালাহর অর্থ। আখিরাতের কল্যাণ এটা তো বোঝা যায় যে নামাজ পড়লাম, আখিরাতের কাজ করলাম, এই জন্য আমার আখিরাত সুখময় হবে, শান্তিময় হবে। কিন্তু এটার দ্বারা দুনিয়ার কল্যাণ কিভাবে হবে এটা আমাদের বুঝে আসে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি আমার দ্বীনের পথে আসো, এটার দ্বারা তোমার দুনিয়ার কল্যাণ হবে, দুনিয়ার জীবনও সুখময় হবে, শান্তিময় হবে। কিভাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে আমরা যদি দুনিয়াতে জীবন যাপন করি, তাহলে আমি যেই অবস্থায় থাকি না কেন আমার ওই অবস্থাটা অনেক সুখময়, অনেক শান্তিময়, অনেক আরামদায়ক। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, इधर टुकड़े था दामन और उधर पर जे गरीबा था, मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था, किसी की यादों में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अब ना बोलिया भी फिर हमें तख्त सुलेमान था। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আনুগত্যের শির নত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান পালন করে একটা মানুষের যদি দুনিয়াতে চলার মতো ভালো কোনো পরিধেয় বস্ত্র না থাকে, ছিন্ন মলিন বস্ত্র সে পরিধান করে, খাবারের মতো ভালো কোনো ব্যবস্থা না থাকে, সামান্য ডাল ভাত খেয়ে সে জীবন ধারণ করে, তারপরেও এটার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় সুখ শান্তি রেখে দেন, আরামায়েশ রেখে দেন। তো খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি আমার বাহ্যিক অবস্থার দিকে তোমরা তাকাও, তাহলে দেখবা যে আমার পরিধেয় বস্ত্র ছিন্ন মলিন, দামি কোনো পোশাক আশাক আমি গায়ে দিতে পারিনি। मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था। কিন্তু দুনিয়ার বাহ্যিক মানুষের চোখে এটা বুঝে আসবে না যে এই বাহ্যিক কষ্টের ভিতরে যে আমি কত আরামে আছি। কেমনে? তিনি বলেন, যেভাবে একটা ফুল চতুর্দিক থেকে কাটা বেষ্টিত থাকে এবং তার ভিতরে হাসতে থাকে, কি বলে, ফুল চতুর্দিক থেকে কাটা বেষ্টিত থাকে কিন্তু এর ভিতরেও সে হাসতে থাকে। তো আমাকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে যদিও আরামায়েশ দেননি, কিন্তু বাহ্যিক এই কষ্টগুলোর ভিতরে আমাকে আল্লাহ তাআলা যে হৃদয় দান করেছেন, সেই হৃদয়টা কিন্তু ফুলের মতোই হাসতেছে। অর্থাৎ যেই অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাখছেন, আমি এটার প্রতি খুশি, সন্তুষ্ট। তো কেউ ডাল ভাত খেয়েও সে সুখে আছে যদি সে এটার উপরে সন্তুষ্ট থাকে, আর কেউ এয়ার কন্ডিশনে থেকে আরামায়েশের খানা খেয়েও সুখী নাই যদি সে ওটার উপরে সন্তুষ্ট হইতে না পারে। কি বলেন, ঠিক কিনা? তিনি বলতেছেন এই মর্যাদাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিভাবে দান করলেন, সেটা হলো किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अब ना भूलिया भी फिर हमें तख्त सुलेमान था। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি মানুষ তার হৃদয়টাকে সবকিছু থেকে খালি করে আল্লাহর মহব্বতটাকে হৃদয়ে বসাইতে পারে এবং আল্লাহর স্মরণে এক মনে এক ধ্যানে বসে যায়, তাহলে সে যদি কোনো ছিন্ন চাটাইয়ের উপরেও আল্লাহকে বসে স্মরণ করে, ওই ছিন্ন চাটাইয়ের দাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখতে সুলাইমানি বড় বড় রাজা বাদশাদের সিংহাসনের চেয়ে অনেক অনেক বেশি দাম। আমি তো আমার এই ছিন্ন চাটাইটাকে, যেটার মধ্যে বসে আমি আল্লাহর জিকির করি, ওটাকে সুলাইমান আলাইহিস সালামের তখতের চেয়েও দামি মনে করি। তো এই ধরনের অন্তর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার এই সমস্ত ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমার কোনো উপকারে আসবে না। কি বলেন, কিয়ামতের দিন ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা ইত্যাদির দাপট বড়াই এগুলো কি কোনো কাজে আসবে? আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে একমাত্র ওই ব্যক্তি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা নিরাপদ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে যায়, যেই নিরাপদ অন্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অগাধ ঈমান বিশ্বাস ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত ছিল, এরকম অন্তর নিয়ে যে আমার কাছে আসবে শুধু তারাই সফল কাম হবে এবং তারাই জান্নাত লাভ করতে পারবে। এছাড়া কিয়ামতের দিবসে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো কোনোটাই কোনো কাজে আসবে, বরং এগুলো থেকে মানুষ ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'তি। কিয়ামতের দিন তো এত ভয়াবহ দিন হবে, ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে দেখলে সেখান থেকে পলায়ন করবে, ভাইয়ের পরিচয় দিবে না। যে ভাইয়ের পরিচয় দিলে যদি ভাই তার কাছে কোনো সাহায্য চায়, এজন্য সে ভাইকে ভাই বলে স্বীকৃতি দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তো ভাই, কিন্তু দুনিয়ার জীবনে যেই মাতা পিতা হাজারো কষ্ট নিজে স্বীকার করছে, ছেলেকে কষ্ট দেখতে দেন নেই, আরামায়েশে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন, সেই মা সেই বাবা কিয়ামতের ময়দানে তার সন্তানের স্বীকৃতি দিবে না, এই কথা বলবে না যে হ্যাঁ তুমি আমার সন্তান। ওই দিনটা এত ভয়াবহ দিন। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী স্বামীকে স্বীকৃতি দিবে না, স্বামী স্ত্রীকে স্বীকৃতি দিবে না, বাপ ছেলের স্বীকৃতি দিবে না, ছেলে বাপের স্বীকৃতি দিবে না, কোন গোষ্ঠীর লোকজন তার গোষ্ঠীর কথা স্বীকার করবে না যে হ্যাঁ আমি অমুক গোত্রের লোক, এই কথাও স্বীকার করবে। তো ওই ভয়াবহ দিনের জন্য আমাদের পুঁজি কি, কি পুঁজি নিয়ে গেলে আমরা ওই ভয়াবহ দিনে সফলতা লাভ করতে পারবো, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন যে আমার কাছে যদি একবারে খাঁটি নির্ভেজাল ঈমানওয়ালা একটা অন্তর নিয়ে আসতে পারো, আমার মহব্বতওয়ালা একটা অন্তর নিয়ে আসতে পারো, তাহলেই তুমি সফল হবে। আর নতুবা অন্য কোনো ধন সম্পদ, অন্য কোনো কিছু, ছেলে মেয়ে এগুলো তোমার কোনো উপকার করতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কলবে সালিম, নিরাপদ অন্তর, খাঁটি নির্ভেজাল ঈমানওয়ালা মহব্বতওয়ালা অন্তর কিভাবে অর্জিত হবে? আমার দাদা পীর হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন যে কলবে সালিমের 5টা নিদর্শন, 5টা আলামত, 5টা চিহ্ন রয়েছে। কয়টা চিহ্ন? 5টা চিহ্ন। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল বিররি, যেই কলবে সালিম নিয়ে গেলে, যেই খাঁটি নির্ভেজাল অন্তর নিয়ে গেলে আল্লাহ তাআলার দরবারে কামিয়াব হওয়া যাবে, সেই কলবে সালিমের জন্য 5টা নিদর্শন। 1 নম্বর নিদর্শন হলো যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার মহব্বতে তাদের ধন সম্পদ ব্যয় করে। দুনিয়াতে মানুষের টাকা পয়সার মহব্বত, এটা মানুষের স্বভাবজাত। অনেক সময় এই টাকার জন্য সে নিজে খুন হয়ে যায়, কিন্তু তারপরেও টাকা ছাড়ে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা দেখতে চান যে দুনিয়ার ধন সম্পদের মহব্বতকে বান্দা প্রাধান্য দেয় না আমার মহব্বতকে প্রাধান্য দেয়।
এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্যই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন 4 পারার প্রথম আয়াত, এটা 4th পারা প্রথম আয়াত। কাদের উপরে নাযিল করেছেন? সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। তারা তো এরকম ছিল না যে তাদের কোটি কোটি টাকা ছিল, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, গাড়ি বাড়ি ছিল, এরকম ধনাঢ্যশীল ছিলেন বহুত কম, হাতে গোনা 2-1 অধিকাংশ ছিলেন যারা দিনে এনে দিনে খাইতেন, তারপরেও অনেক কষ্টে তাদের জীবন যাপন হইতো কালাদিপাত। তাদের প্রতি আল্লাহ তাআলা নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নেককার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করো। তো কলবে সালিম, খাঁটি আল্লাহ তাআলার মহব্বত ওয়ালা, ঈমান ওয়ালা অন্তর, ওই অন্তর যে দ্বীনের চাহিদাকে, যেখানে দেখবে যে এখানে দান করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, কোনো মসজিদে দান করা, কোনো মাদ্রাসায় দান করা, কোনো গরিব মিসকিনকে দান করা, কোনো আত্মীয় স্বজন যারা দুরবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, তাদেরকে দান করা, এই ধরনের জায়গাগুলোয় সে তার কষ্টার্জিত টাকাটা দান করছে দুনিয়া পাওয়ার জন্য নয়। কি বলেন, মসজিদে যারা টাকা পয়সা দান করে এরা কি দুনিয়ার জন্য দান করে না। মাদ্রাসায় যারা দান করে, গরিব মিসকিনকে যারা দান করে, অসহায় আত্মীয় স্বজনকে যারা দান করে, এটা কি এই জন্য দান করে যে এই অসহায় আত্মীয় স্বজন পরে আবার তাদেরকে পরিশোধ করে দিবে? এই জন্য তো দান করে না। দান করে তো আল্লাহ তাআলার মহব্বতে। তো আল্লাহ তাআলা এটা দেখেন যে বান্দা আমার মহব্বতকে তার স্বভাবজাত মহব্বতের উপরে প্রাধান্য দেয় কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলোকে মহব্বত করা এটা মানুষের স্বভাবজাত, এটা আমি জানি। জানা সত্ত্বেও তাদেরকে আদেশ দিলাম যে এই স্বভাবজাত মহব্বতের উপরে আমার মহব্বতকে প্রাধান্য দিয়ে আমার রাস্তায় ব্যয় করো। এটা হলো কলবে সালিমের একটা নিদর্শন। 2 নম্বর নিদর্শন হলো কলবে সালিমের, যে কলবে সালিম নিয়ে গেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে পরকালের জীবনে কামিয়াবি, সফলতা অর্জন করা যাবে। সেই কলবে সালিমের দ্বিতীয় নিদর্শন হলো আল্লাযী ইউরশিদু বানিহি ইলা দ্বীন, অর্থাৎ যে তার সন্তান সন্ততিকে দ্বীন শিখায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা শিখায়, কোরআনে কারীম শিখায়, নামাজ রোজা শিখায় এবং এটা শিখানোর ব্যবস্থা করে। এটা কলবে সালিমের একটা নিদর্শন। কেন এটা কলবে সালিমের নিদর্শন হলো? সন্তানকে তো আমরা পড়াই হলো ওগুলো যেগুলো দ্বারা সে দুনিয়াতে ভালো চাকরি বাকরি পাবে, দুনিয়ার জীবনটা আরামায়েশে স্বাচ্ছন্দ্যে কাটাইতে পারবে। কিন্তু এখানে বলতেছেন যে কলবে সালিমের আরেকটা নিদর্শন হলো সন্তানকে দ্বীন শিখানো। এটা কলবে সালিমের নিদর্শন এইভাবে হইল যে মানুষ তার সন্তানের জন্য কল্যাণ কামনা করে না অকল্যাণ কামনা করে? কি বলে? কল্যাণ কামনা করে। তাহলে দ্বীনটাকে সে যদি সঠিক মনে করে, তাহলে বাস্তবেই সে যখন এটাকে সঠিক মনে করবে, তাহলে তার সন্তানকে তো এই সঠিক কল্যাণের দিকে অবশ্যই সে তার সন্তানকে দাওয়াত দিবে, তাকে এটা শিখাবে। তাহলেই তো বোঝা গেল সে এই দ্বীনটাকে কল্যাণ মনে করলো, ভালো মনে করলো। কারণ মানুষ তার সন্তানকে যেটা ভালো মনে করবে, কল্যাণকর মনে করবে, সেটাই শিখাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করবেন, তিনি তো নবী ছিলেন, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। তিনি তার সন্তানদেরকে কি শিক্ষা দিতেছেন? কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করলেন, আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি
ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহুন ওয়াহিদা। তোমরা কি ছিলে ওই সময় যখন ইয়াকুব তার সন্তানদেরকে একত্রিত করে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করতেছে? মারা যাওয়ার পূর্বে পিতা সন্তানদেরকে একত্রিত করে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে যান সেটাকে শরীয়তের পরিভাষায় ওসিয়ত বলে। কি বলে? সেটাকে কি বলে? ওসিয়ত বলে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি সেখানে ছিলে যখন ইয়াকুব তার সন্তানদেরকে উপস্থিত করে জিজ্ঞাসা করেছিল, মা তা'বুদুনা মিন বাদি, হে আমার প্রাণপ্রিয় সন্তানগণ, তোমরা আমার পরে কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। তারা সকলেই উত্তর দিল যে আমরা আপনার মাবুদের ইবাদত করব এবং আপনার পূর্বপুরুষ আরো যত নবী ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পূর্বপুরুষ নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যারা ইবাদত করছে ইলাহু ওয়াহিদা, এক আল্লাহর ইবাদত করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার সন্তানরাও নবী। তিনি তার সন্তানদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন, অন্তিম মুহূর্তে কি উপদেশ দিয়ে যাচ্ছেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে। তার সন্তানদেরকে দ্বীন শিখিয়ে গেলেন, দ্বীন আঁকড়ে ধরার জন্য বলে গেলেন। তাহলে যার কলবটা কলবে সালিম হবে, খাঁটি নির্ভেজাল ঈমান এবং আল্লাহর মহব্বত ওয়ালা অন্তর হবে, সে তার সন্তানকেও এই দ্বীন শিখার প্রতি উৎসাহিত করবে, তাদের দ্বীন শিখার ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক না? কলবে সালিমের 3 নম্বর নিদর্শন হলো যে সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে তার মনের চাহিদার উপরে প্রাধান্য দিবে। অর্থাৎ আমার মন কোনো গুনাহের দিকে ধাবিত হয়, আমার মন কোনো গুনাহ করতে চায়, রাস্তায় বের হইলাম তো বেগানা নারীদের প্রতি নজর পড়তেছে, বাসায় আসি, বাসায় যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ দেওয়া বৈধ নয় শরীয়তে, এই ধরনের কোনো মহিলা আমার সামনে আসছে তো তার দিকে তাকাইতে মনে চায়, কিন্তু শরীয়ত নিষেধ করেছে। শরীয়ত কি করেছে? নিষেধ করেছে। এখন শরীয়তের হুকুমটাকে প্রাধান্য দিয়ে নিজের মনের চাহিদাটাকে কোরবান করে দেওয়া, নিজের মনের চাহিদার বিরুদ্ধাচরণ করা, এটা কলবে সালিমের 3 নম্বর নিদর্শন। বান্দা যখন তার মনের চাহিদাকে কোরবান করে দেয়, অর্থাৎ শরীয়তের হুকুমের খেলাফ যত গুনাহের কাজের দিকে আমার মন ধাবিত হবে, এই সবগুলা থেকে বান্দা যখন নিজেকে গোটাইয়ে নেয়, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেয়, তখন তার অন্তরটা কলবে সালিম হয়ে যায় এবং সে সাথে সাথে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। আল্লাহ তাআলার ওলি হওয়ার রাস্তা একবারেই সহজ। অর্থাৎ আপনি যদি এই হিম্মত করতে পারেন যে আমার মন গুনার দিকে যত বেশি ধাবিত হোক না কেন, আমার আল্লাহর হুকুমের কারণে আমি ওই গুনার কাজ থেকে বিরত থাকবো, এতটুকু নিয়ত যদি কেউ করে এবং সে অনুযায়ী সে আমল করে, তাহলে গুনার কাজ ছাড়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলেই তোমরা আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। তো কলবে সালিমের 3টা নিদর্শনের কথা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ বাকিগুলো আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলার সাথে মহব্বত বৃদ্ধি করার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে মজবুত করার তৌফিক দান করেন। এই ফিকির আমরা করি। মানুষ শুধু এই জন্য আমরা নয় যে আমরা এই দুনিয়াতে থাকতেছি, খাইতেছি, তো দুনিয়াতে যত প্রাণী আছে এরা এই দুনিয়াতে বসবাস করে, থাকে, খায়। আসল মানুষ তো হইলো এই জন্য মানুষ যে এই মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে, তার হৃদয়ে আল্লাহ তাআলার বিশ্বাস আছে, এই জন্যই সে মানুষ। নতুবা এই মানুষ আর হাইওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে ঈমান যাদের থাকবে না এরা হাইওয়ান জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।